নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো আজকে ঘুম থেকে উঠে স্নান করে আগে এসেছি পুজো দিতে, না হলে পুজো দিতে দেরি হয়ে যায়। কালকে বিকালে হাঁটতে গিয়েছিলাম, ফুল কিনতে বলি ফুল পায় না, দুটো ফুল গাছ এনে লাগিয়েছি। সে দুটো মানে রোদ কম পায় দেখে, মানে ওর খাবার তৈরি করতে পারে না দেখে ও একটু মানে কেমন যেন নেতিয়ে গিয়েছে। তো এখন আবার সেটাকে উঠিয়ে জানলার সাথে বেঁধে কীভাবে কষ্ট করে দিয়েছি সেটা দেখাবো। আর হাঁটতে গিয়েছিলাম, ওখান থেকে মানে গাছ রাস্তার পাশে, তো জবা ফুল দিয়ে এসেছি। চলুন দেখায়, আজকে পুজো দিয়েছি, জবা ফুলগুলো ফুটেছে এত দারুণ। আমি আবার হাঁটতে গেলে ওখান থেকে ডাল ছিঁড়ে নিয়ে আসবো, আর সেই ফুলগুলো দিয়ে আমি পুজো দিয়েছি। চলুন দেখবেন সেই ফুলগুলো কেমন। এই যে এই ফুলগুলো নিয়ে এসেছি কালকে, 5টা ফুল এনেছিলাম, একটা হাত থেকে পড়ে গেছে, বাবুকে কোলে নিয়ে এসেছি সেজন্য। 4টা ফুল, একটা ভোলানাথকে দিয়েছি, 2টা দুই পাশে, আর একটা হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর ঘটে দিয়েছি। আর আমি ভেবেছি মানে এত পছন্দ হয়েছে, ছোটো ছোটো ফুলগুলো হয়, এগুলো অনেকগুলো করে ফুটলে পুজো দিতে ভালো হবে। আর আমি ভেবেছি যে আজকে যদি যাই আবার হাঁটতে, তখন আমি একটা ডাল ভেঙে নিয়ে আসবো, তারপর লাগাবো। অনেক সুন্দর ফুলগুলো, এটা এখন আবার ফুটছে, দেখছেন কি সুন্দর। আর এই যে আমার ভোলানাথ, আপনারা সবাই প্রণাম করে দর্শন করে নিন। আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি চলে যাব রান্না করতে। তা আগে চলুন গাছগুলোকে দেখাই। আর এই যে দেখুন, 8:30টার বেশি বাজে, এখনও 3জনে ঘুমাচ্ছে। এই যে আমার গাছ, দেখছেন পাতাটা কি সুন্দর ছিল, এখন শুকিয়ে যাচ্ছে। এখন রোদ পায় না সকালের টাইমে, এই 1টার পরে গিয়ে রোদ পায় আপনার। এটা হচ্ছে গিয়ে লাল, আর এটা হচ্ছে গিয়ে সাদা। এইভাবে দিয়েছি, এইভাবে দিলে একটু রোদ পায়। আর যে তুলসী গাছটা মারাই গিয়েছে, এখন হচ্ছে আর একটা আবার তুলসী গাছ কিনে এনে তারপর লাগাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভাত বসিয়ে গিয়েছিলাম পুজো দিতে, এদিকে আমার মনে হয় ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেব। মাছ আর মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এই যে বাবুদের জন্য মাংস রান্না হবে আর আমাদের জন্য মাছ, তো সেটা এখন ধুয়ে নেব। মাছ ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিই, একটুখানি ভাজা হয়ে গেছে।
ফোড়ন দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। মাছ আর উঠাবো না, এভাবে মশলাটা দিয়ে দেবো এখন। আর অল্প একটু তেল দিয়ে দিই, তেল কমা। এখন আমার জিরা শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হলে আমি মশলাটা দিয়ে দেবো। আর আজকে আমি মাছ রান্না করবো হচ্ছে যে সর্ষের আটা দিয়ে আর একটু জিরে দিয়ে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে দেশি সরষে। এবার আমি সুন্দর করে এটাকে জাল করে নেব। আর একটু জল দিই, নাহলে মাছের মাথা তো একটু জাল না হলে ভালো লাগবে না, ভিতরে কাঁচা তারপরে রক্ত থেকে যাবে, সেজন্য এখন আমি এটাকে সুন্দর করে জাল করে নেব। আমার মাছের ঝোলটাই যে হয়ে আসছে প্রায়। এখন আমি একটু জিরার গুঁড়ো দিব, কারণ আমার তো কাঁচা জিরা নেই, আমার হচ্ছে দিয়ে ভাজা জিরার গুঁড়ো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এই যে হাফ চামচ, তারপরে আমি নামিয়ে নেব। অলরেডি মাছে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। বাবুর জন্য ভাত বসিয়েছি, ওকে আবার নরম করে মাছ ভালো খেতে পারে না, সেজন্য। আর এখানে আমার জন্য আমি এই যে পুঁই শাক, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে 2টা ডিম দিয়ে ভেজে নেব। আমি এটাই খাবো, আমি আবার ভাত খাই না। এটাকে বলে শাকের পিৎজা। আর এখানে আছে পুঁই শাক, আমি পুঁই শাক দিয়ে ডিম অমলেট করছি। আপনারা এভাবে যারা ডায়েট করেন খেয়ে দেখতে পারেন। একটু ঢেকে দিব। এই যে বাবুদের জন্য মাংস রান্না করছি, আর আমাদের জন্য মাছ। মাংসটা আমি এভাবে কষাতে থাকবো সুন্দর করে। এভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে তাকে নামিয়ে রাখবো, ঝোল দেবো না।
আমার মাছের ঝোল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা। আর কে কে এই মাছ খেতে পছন্দ করেন সেটাও বলবেন। এই যে চিকেন কষা বাবুদের জন্য আর আমাদের জন্য মাছ। আর কিছু রান্না করব না, কালকের ডাল রয়েছে ফ্রিজে, সেটা গরম করব, সেটা দিয়েই খাবো। আর আমি যেহেতু ভাত খাই না, তাই সবজি বা তরকারি বেশি রান্না করলে সেটা থেকে যায়, যার জন্য আর কি কম কম রান্না করি, তাও থেকে যায়। তো কেমন হয়েছে আমার চিকেন আর হচ্ছে গিয়ে মাছ রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কে কে খাবে চলে আসো। বিকালে বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো বাইরে থেকে কি কিনে এনেছি, ঘুরতে মানে হাঁটতে গিয়েছিলাম, তো দেখুন কি কি কিনে এনেছি। এই যে আমার পছন্দের একটা খাবার, পুঁই শাকের গোটা মানে ফল, আর হচ্ছে গিয়ে লেবু। এখনো লেবুর দাম এত সস্তা কি বলবো, 6 পিস বড় বড় লেবু মাত্র 20 টাকা। আর হচ্ছে গিয়ে বিলাতি ধনেপাতা। আর আপনাদের ভাইয়া মানে ওর বাবা আমার জন্য এই যে সুন্দর একটা সাদা ফুল গাছ এনেছে, কি সুন্দর ফুল ফুটে আছে, আর গাছটা অনেক বড়। নিচে রেখেছি, এই যে কত বড় দেখেছেন। আর হচ্ছে গিয়ে তুলসী গাছ, এই দুইটা গাছ কিনে এনেছে। আর আমি হাঁটতে গিয়ে এই যে দুইটা ফুল ডাল ছিঁড়ে এনেছি, একটা হচ্ছে গিয়ে সাদা ফুলের ডাল আর একটা হচ্ছে গিয়ে সাদা জবা ফুলের ডাল। এখন এই দুটোকে ওই টপের মধ্যে লাগাবো, দেখি কোনটা বাঁচে, ভগবান জানে কোনটা বাঁচবে। তো আমি এখন গাছটা লাগাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।